হ্যাঁ, না, বিরক্ত না। এটা খুব মানে এশিয়ান কাপের শেষ খেলা গ্রুপের খুব ভালো লাগছে। হ্যাঁ, না, বিরক্ত না। এটা খুব মানে ভালো লাগে। ওই সাপোর্ট যে পাচ্ছি এমনি একটা প্র্যাকটিসে আসতে সব বাংলাদেশিরা যে সিঙ্গাপুরে আসছে যে আমাদেরকে সাপোর্ট করতে আসছে, ওইটা খুব ভালো লাগে। আই থিঙ্ক ওইটা সবার মুড একটু লিফট করে, একটু এনার্জি দেয় আরও, আর একটু মানে মোটিভেশন দেয় ওই ম্যাচ জিততে, যে একটু যেতে হবে। খুব ভালো লাগছে। একটা মানে ভালো অপরচুনিটি ছিল এটা, এই যে লাস্ট 2.5 উইক কাটাইতে পুরো টিমের সাথে, কোচেসের সাথে। সো এটা ভালো জিনিস হয়েছে আমার জন্য। বলা যায় ওরকম প্রেশার আমরা চিন্তা করি না, আমরা জাস্ট খেলি। আমরা অবভিয়াসলি মিস করতেছি হৃদয়কে, কাজমকে, আর যে আসে না রাখি এবার টুকু। বাট অ্যাগেন দেয়ার মে বি সময় যে হামজা ওর আমি খেলতে পারবো না, আমার যদি ব্যথা পাই কী হবে। সো ইটস অলওয়েজ অ্যাবাউট নেক্সট ম্যান আপ, কে কন্ট্রিবিউট করতে পারে। মিরাজ আসছে ক্যাম্প, সেও খুব ভালো করছে, সেও স্টার্ট করছে। সো আই থিঙ্ক দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং ইজ football is more than just যে এগারো খেলোয়াড়, it's a পুরা টিম, 23 man 30 man squad, and so ওইভাবে বাংলাদেশ আর উঠবে এজ এফ পুরা টিমটা ইমপ্রুভ করতে পারে। এখন একটু আশা হয়েছে, 2-3 দিন হয়েছে, এখন সেটেল হয়ে গেছি। সবার একটু মন খারাপ ছিল আগের ম্যাচ যেভাবে হয়েছে। এখন হলো নেক্সট ফোকাস হলো এই ম্যাচ, আর এখন স্পিরিটগুলো আবার উঠতেছে, সব সাপোর্টদের দেখতেছি, ওটার জন্য আমাদের একটু মুডটা লিফট হয়েছে যে আমরা হোপফুলি একটা ভালো পারফরমেন্স করতে পারি। আর এখন শুরু করছি প্র্যাকটিস ওইটার দিকে মানে প্রিপেয়ার করতে ভালোভাবে। ডেফিনেটলি হিউজ। আপনি যখন দেশের বাইরে আসবেন এবং আপনাদের মনে হবে যে আপনি দেশেই আছেন, কারণ এই এত পাবলিক, এত মানে দেশের মানুষ আপনাকে আপনার নাম ধরে চিৎকার করছে, টোটাল টিম একটা মানে মনে হচ্ছে যে দেশেই আছে। সো এটা অবশ্যই কাজে দিবে, যেটা আমাদের হয়েছিল লাস্টে। আমরা হংকংয়ে দেখছিলাম যে একই এনভায়রনমেন্ট, দেশের বাইরে ছিলাম বাট কখনো মনে হচ্ছিল না যে দেশের বাইরে আছি। অ্যাকচুয়ালি দিন শেষে ফুটবল তো একটা খেলা, সেখানে যে কেউ জিতবে, বাট আমরা অ্যাজ এ মোটিভেটেড টিম হিসেবে নামবো, যেটা ভিয়েতনামে অবশ্য কম দেখা গিয়েছে। ভিয়েতনামে বাঙালির সংখ্যা খুবই কম ছিল, তো এটা আশা করি এইখানে একটা টনিক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা আসলে খুব কাছাকাছি ছিলাম। আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যেটা খেলা দরকার ছিল, আমরা সেই স্ট্র্যাটেজিতে ছিলাম। যে মিস্টেকগুলো হয়েছে, আমরা অনেকদিন ধরে ভুগেছি বা মাঝখানে আমরা ভালো করেছিও, বাট এটা সেট প্লেতে আমরা আসলে ওই দিন খারাপ করেছি। বাট এটা প্রত্যেক দিন ওই দিনটা আসবে না। আশা করি সামনের ম্যাচে, আমরা জানি সিঙ্গাপুর কেমন টিম, তাদের প্রতি সম্মান রেখে আমরা আমাদের প্রতি সম্মান রাখছি, যে আমাদের ক্যাপাসিটি কতটুকু আছে আমরা জানি। এবং এটা এই এশিয়ান কাপের শেষ খেলা গ্রুপের। সো আমরা অ্যাটলিস্ট এখান থেকে আমরা আমাদের যে সম্মান, দেশের সম্মান, আমাদের দেশের যে প্রোফাইল, যে প্লেয়ারদের প্রোফাইল, তাদের সম্মান নিয়ে, যে টিমের যে ওয়েট, সেই ওয়েট নিয়ে ইনশাল্লাহ দেশে ফিরতে চাই। এটা চাপ নিব না আমরা, কখনো চাপ হিসেবে নিলে তো আসলে পারফর্ম করা যাবে না। এটা আমরা বরঞ্চ এটাকে আমরা একটা ভালো প্রিপারেশন নিয়েছি ভিয়েতনামের সাথে, কারণ আমরা আমাদেরকে ব্যাটার অপোনেন্ট সাইডকে চ্যালেঞ্জ করতে চেয়েছি। সো আমরা এখন আমাদের আমাদের থেকে একটু ভালো তাদের সাথে কেমন করব, সেটা হচ্ছে মূল চ্যালেঞ্জ। এবং এইখানে চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের অ্যাটলিস্ট একটা জয় অবশ্যই আমাদের জন্য ভালো, বাট অ্যাটলিস্ট পয়েন্ট নিয়ে আমরা এখান থেকে ফিরতে চাই।